এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে একটা পেজ ক্লোন করতে হয় এবং আমাদের প্রয়োজন অনুসারে আমরা সেটাকে কাস্টমাইজ করে নেব। বাট এবার আমরা দেখব কিভাবে একটা নতুন পেজ ক্রিয়েট করতে হয় যদি আমাদের আসলেই দরকার পড়ে। সেক্ষেত্রে কি করব? আমরা পেজ থেকে অ্যাড এ নিউ পেজে যাব। তো এখানে আমরা এলিমেন্টার দিয়ে করতে পারি, ডাব্লিউ বেকারি এবং বাই ডিফল্ট করতে, বাট আমরা সবসময় এডিট উইথ এলিমেন্টার দিব। তো প্রথমে পেজের একটা নেম দিতে হবে। আসলে আগে আমাদের এটাকে লোড নিতে দেই। লোড নিচ্ছে। তো পেজের নেম দেওয়ার জন্য এইখানে আমাদের সেটিং এ ক্লিক করতে হবে। তারপর এই টাইটেল, আমরা যে কোনো নেম দিতে পারি। তো এক্ষেত্রে আমরা দিচ্ছি নিউ পেজ। আমাদের এটি কিছুক্ষণ আমরা ফিচার্ড ইমেজ দিতে পারি, বাট হাইড টাইটেল, অর্থাৎ আমরা চাইলে পেজ নেমটা হাইড করে রাখতে পারি যদি আমাদের প্রয়োজন না হয়। তো ইয়েস আর নো চেক মার্ক করে দিলে এটা হাইড হয়ে যাবে। তো আমাদের শো করুক, সমস্যা নাই। এইখানে আমাদের এলিমেন্টার এডিটর আমাদের এখানে কিছু টুলস দিয়েছে। তো আমরা কোনো একটা সেকশন নিতে গেলে আমরা এখানে প্লাসের চিহ্ন করব। আমরা গ্রিডিং সিস্টেম, এটা আপাতত না বুঝলেও হবে। যদি আমরা একটু স্পেস নিতে হয় গ্রিড নিব, না ফ্লেক্স বক্স নিব, আমি প্রিফার করি ফ্লেক্স বক্স নেওয়ার জন্য। টেক্সট বক্স। এখন কয়টা সেকশন হবে আমাদের পুরাটা রোতে, কয়টা কলাম হবে, অর্থাৎ যতগুলো কলাম আমাদের প্রয়োজন আমরা নিব। আমার আপাতত কোনো কলাম প্রয়োজন নেই, আমি সিঙ্গেল নিচ্ছি। সিঙ্গেল। তো এটা প্রথমে কাস্টমাইজ করে নিতে হবে, আসলে উইডথটা কত হবে। তো উইডথ 1140 পিক্সেল দেওয়া আছে, থাক অ্যাজ যেমন আছে থাক, সমস্যা নাই। এখন আমি কোনো এলিমেন্ট নিতে গেলে এখানে প্লাস সাইনে ক্লিক করে হেডিং এর জন্য, যে হেডিং নিতে চাই হেডিং, তো আমি হেডিং এর জন্য এটা আমরা কাস্টমাইজ করতে পারি। তো এটা কি দেব? আহ, যেটাই দেই না কেন আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। রুলস ফর নিউ ইউজার্স, যেটাই দেই না কেন এটা কোনো বিষয় না। আমি চাইলে আমি নতুন করে আবার নিতে পারি, অথবা এটাকে ডুপ্লিকেট করতে পারি। আগে যেমনটা দেখেছিলাম এটাকে আমি ডুপ্লিকেট করলাম, নতুন একটা চলে আসলো। তো এটাকে এখানে ক্লিক করলে আমার কিছু অপশন দিবে, যে আমি এখানে একটু স্পেস চাচ্ছি, তো অ্যাডভান্স। তো এইখানে যে লিংক করা আছে, তো এটা লিংকের ডিসেবল করে দিব। হ্যাঁ, তখন আমি ইন্ডিভিজুয়ালি আমরা মার্জিন আর পেডিং দিতে হবে, মার্জিন পেডিং। তো আমি চাচ্ছি উপর উপর থেকে কিছুটা আমার নিচে চলে আসবে। টপ 5 পিক্সেল যদি দিই, যত দেবো নিচে চলে আসবে। তো আমি 10 পিক্সেল দিলাম। তো এখানে আমি এটা রাখবো না, তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। রাইট ক্লিক হেয়ার অ্যান্ড ডিলিট। এখন আমি নতুন যে কোনো কিছু অ্যাড করতে পারবো। আমি চাচ্ছি টেক্সট এডিটর, আমি এখানে কিছু টেক্সট এডিট করবো। টেক্সট টেক্সট নিলাম। তারপরে আরো কিছু চাচ্ছি, যেরকম এটা একটু বেশি করে দেই, কিছু দিলাম। তারপরে আরেকটা চাচ্ছিলাম যে আমাদের দুইটা হবে। তো এই যে দুইটা সেকশন আসলো। তো এখানে আমি একটা কিছু কন্টেন্ট, এখানেও কিছু একটা ভিডিও দিলাম, সাপোজ একটা ভিডিও দিলাম। ভিডিওর ক্ষেত্রে আমাদের ইউটিউব লিংক দিতে হবে। অত আর এই সাইডে একটা বাটন দেব। তো এখানে এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছি অনেক কিছু আছে, বাটন। বাটন দিয়ে দিলাম। বাটনটা আমাদের কেমন ডিজাইন হবে, স্টাইল মাঝখানে চলে আসবে, মাঝখানে চলে গেছে। তো এরকম করে কালার আছে, অন্য কিছু আছে, আমরা কাস্টমাইজেশন করে নিব। তো আমি চাচ্ছি আরেকটা আসলো, আরেকটা ডিপ নিলাম। তো এখানে কিছু কন্টেন্ট অ্যাড করব। এই কন্টেন্টের জন্য যে বেসিক আছে আমরা বেসিক অ্যাড করতে পারবো। আমরা এই প্রো গুলো ইউজ করতে পারবো না। তো আমরা প্রো গুলো ইউজ করবো না, আমরা বেসিক অ্যান্ড নিচের দিকে যেগুলো আমাদের এরকম মার্ক নেই, লক মার্ক নেই, সেগুলো ইউজ করতে পারবো। নিচে আরো আছে। তো প্রয়োজন মতো আমাদের আসলে সবগুলো তো দেখানো সম্ভব না, ইন্ডিভিজুয়ালি কোনটা কখন ইউজ করতে হবে। ইমেজের জন্য আমরা ইমেজ নিতে পারি, এইখান থেকে সাইজ দিতে পারি। যেটাই দিই, এখন ইমেজে ক্লিক করলে কোথাও যাবে বা কোনো মিডিয়া ডাউনলোড হবে বা যাই হোক না কেন, এখানে আমি এই যে ইউআরএল দিয়ে এখানে লিঙ্কটা দিয়ে দিব। আর ইমেজে সিলেক্ট করার জন্য এই যে চোজেন ইমেজ, আগের মতোই আমি চাইলে এক্সিস্টিং ইমেজ যদি নেই, অথবা আমি আপলোড ইমেজে গেলাম, আপলোড ইমেজে গিয়ে ইমেজ নিতে পারি। সাপোজ আপলোড ইমেজে আমি এই ইমেজটা নিলাম। ওকে, আপলোড হওয়ার পর সিলেক্ট। তো এটা আমি এত বড় দিলে আসলে ভালো লাগবে না, থাম্বনেইল ছোট করে দিলাম। তো আমার যদি যখন আমার এটা হয়ে যাবে, তো অলমোস্ট আরো কিছু সেকশন যদি আমি অ্যাড করতে অ্যাড করলাম, আমি পাবলিশে ক্লিক করে দিব।
আমার পেজটা পাবলিশ হয়ে গিয়েছে। এখন চাইলে আমি এইখান থেকে ভিউ পেজে যেতে পারি। সো ভিউ এ চলে গেলাম, আমার এইটা আমি কেমন হয়েছে আমি দেখতে পারবো। এই যে এটা দেখতে এমন হয়েছে। তো আমি যদি কাউকে লিঙ্ক দিতে চাই, এই যে লিঙ্ক দিলাম, কন্ট্রোল সি লিঙ্ক, আমি কাউকে শেয়ার করলে আমার এই লিঙ্কের মাধ্যমে দেখা যাবে। তো আশা করি এইভাবে আমরা একটা পেজকে পেজ অ্যাড করতে পারবো এবং এটা প্রয়োজন মতো কাস্টমাইজেশন করতে পারবো।